বলল কি যে সূরাতুল ফাতিহা। আল্লামা কাজী বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূরার নাম হলো 14টি। কয়টি বলেন তো দেখি? 14টি। এখানে প্রথম এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে আলিফ লাম আছে। আলিফ লাম কি বলেন দেখি? আলিফ লাম, এই আলিফ লামকে মারিফা বলা হয়, অর্থাৎ নির্দিষ্ট। আর নাকেরা শব্দের অর্থ হলো অনির্দিষ্ট। অর্থাৎ এই আলিফ লাম দিয়ে নির্দিষ্ট ভাবে বলতেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত জগতের মালিক। আল্লাহু আকবার বলেন। কিসের মালিক বলেন? সমস্ত জগতের মালিক। শুধু এই পৃথিবীর মালিক নয়, শুধু এই দুনিয়ার মালিক নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগতের মালিক। তাহলে সমস্ত জগৎ বলতে কি বোঝায়? খুব ভালো করে শোনেন। 5টা জগতের কথা এখানে বলা হয়েছে। কয়টি জগতের কথা বলা হয়েছে বলেন? চিৎকার করে বলেন তো দেখি কয়টি জগতের কথা বলা হয়েছে? এখানে 5টি জগতের কথা বলা হয়েছে। যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি 5টা জগতের মালিক। কয়টা জগতের মালিক? 5টা পৃথিবীর মালিক। 1 নম্বরে আমরা যখন দুনিয়াতে না, আমরা যখন রূহের জগতে ছিলাম, আসমানে ছিলাম, এখানে কে বলা হয়? আলমে আরওয়াহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একখানে করে বলতেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। এই যে 1 নম্বর দুনিয়া কি বলেন দেখি? আলমে আরওয়াহ। 2 নম্বর দুনিয়া হলো আলমে বতন।